আমরা বুঝি যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা আলাদা। কারণ রিসেন্টলি আমার সাথে ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হয়েছে এবং তারা আমাকে বলেছে সাকিব থাকলে ওদের পক্ষে স্পন্সরশিপ পাওয়াটা যতটা সহজ হয় দলে থাকলে, সাকিব না থাকলে সেটা হয় না। তো এতেই বোঝা যায় যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু। গত এক যুগেরও বেশি সময় ধরে বিজ্ঞাপনের বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড সাকিব আল হাসান, যার নাম সঙ্গে থাকলে বিনিয়োগকারীরা কারি কারি অর্থ লগ্নি করতেও ভরসা পান। সাকিবের গায়ের জার্সিতে তাদের প্রতিষ্ঠানের লোগো দেখা যাবে, এমন নিশ্চয়তা দিতে পারলে স্পন্সরশিপের অভাব হয় না বিপিএল এর দলগুলোর। বিগত দিনগুলোতে দেখা যায় এমন সব চিত্রই, কিন্তু 2025 বিপিএল এর আগে যেন পরিস্থিতির বাঁক বদল 180 ডিগ্রি। একের পর এক প্লেয়ারের রিটেইন, ডিরেক্ট সাইনিং এর খবর, অথচ যাকে ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ থাকার কথা কোথাও নেই তার নাম। তবে কি টুর্নামেন্টের ইতিহাসের সেরা খেলোয়াড়কে বাদ রেখেই মাঠে গড়াবে বিপিএল এর 11তম আসর? সিংহাসন রাজত্ব সবই ছিল সাকিবের, এখনো বাংলাদেশ ক্রিকেটের রাজার মুকুট তার কাছ থেকে কেড়ে নেওয়ার সাধ্য হয়নি কারো। তবে বিপিএল এর 7 ফ্র্যাঞ্চাইজির কেউই কেন এই অলরাউন্ডারকে এখনো দলে ভেড়ায়নি? উত্তর খুঁজতে গেলে পাওয়া যায় বড় দুটি কারণ। প্রথমত, কোনো দলই তাদের নামের পাশে বিতর্ককে সঙ্গী করতে চায় না। সাকিবকে ঘিরে যেমন হাজারো ভক্তের ভালোবাসা, তেমনি পরিবর্তিত পরিস্থিতিতে জনরোষও কম না। তার উপর সাকিব ও তার সহধর্মিনীর ব্যাংক হিসাব তলবের ঘটনায় পরিস্থিতির জটিলতা বেড়েছে আরও। তাই তো আগ্রহ থাকলেও কোনো দলই আগ বাড়িয়ে সাকিবকে নিয়ে নিজেদের বিপদ বাড়াতে চায় না। দ্বিতীয়ত, সাকিব আদৌ বিপিএলে খেলতে পারবেন কিনা সেই নিশ্চয়তা এখনো মেলেনি। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে টি-20 ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন টাইগার অলরাউন্ডার। আশা প্রকাশ করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে সাদা পোশাকের ফরম্যাটকে বিদায় বলতে চান, যদিও সেখানে নানা যদি কিন্তুর হিসাবও জড়িত। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে। দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য সাকিবের দেশে ফেরার পরিস্থিতি এখনো তৈরি হয়নি। যেখানে জাতীয় দল ঘিরেই এমন অনিশ্চয়তা, সেখানে বিপিএল এর সাকিবকে পাওয়ার আশা করা যেন বাড়তি ভাবনা। বিপিএল এর শুরুর আসর থেকে সবশেষ আসর পর্যন্ত অর্জনে পরিপূর্ণ সাকিব। সবচেয়ে বেশিবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন, পেয়েছেন শিরোপার স্বাদও। নিঃসন্দেহে তিনি বিপিএল ইতিহাসের সর্বকালের সেরা, বিপিএল সঙ্গে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড়। তাই তো শত বিতর্কের মাঝেও সাকিব বোধহয় কোনো না কোনোভাবে মানুষের হৃদয়ে থেকে যাবেন। ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কি, এটা আমরা সবাই জানি কি, অনেকে হয়তো সামনাসামনি স্বীকার করি না, অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করি, কিন্তু ডিপ ইনসাইড বোধহয় আমরা সবাই জানি সাকিব আল হাসানের কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের ক্রিকেটে। একটা সময় হয়তো আমরা ভাবতামই যে না থাকলে কি হবে, বাট এটা অ্যাকচুয়ালি হয় না। একটা সময় আসবেই যখন একজন চলে যাবে, তার জায়গায় দ্য গেম উইল স্টিল গো অন। আমাদের ক্ষেত্রে সেটাই হয়।